বাংলাদেশে হিন্দু নিপীড়ন কি শেষ হবে না? চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার, তার আইনজীবীকে মারধর, হিন্দু মহিলা সাংবাদিককে হেনস্থা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে প্রহার, হিন্দুদের ঘর বাড়িতে আগুন, মন্দিরে ভাঙচুরের পর এবার এক হিন্দু গৃহবধূর খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। বাংলাদেশের খাগড়াছড়িতে বাড়িতে ঢুকে নৃশংসভাবে খুন করা হলো এক মহিলাকে। ভয়েস অব হিন্দুর পোস্ট করা এই ছবিতে দেখা যাচ্ছে ক্ষতবিক্ষত ও রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এক মহিলা। মাথা সহ গোটা দেহে রয়েছে একাধিক কোপানোর চিহ্ন, চারিদিক ভেসে যাচ্ছে রক্তে। অভিযোগ, খুনের পর মৃতের গলা থেকে খুলে দেওয়া হয় তুলসী বীজের মালা। নিহত মহিলার নাম চুমকি রানী দাস। তার আরও একটি পরিচয় হল তিনি খাগড়াছড়ি সনাতন জাগরণ মঞ্চের অন্যতম আহ্বায়ক প্রান্ত দাসের মা। তাৎপর্যপূর্ণ বিষয় হল এই প্রান্ত দাস ধৃত ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের ঘনিষ্ঠ। বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ এই ঘটনাটি ঘটে। পরিবারের দাবি, সেই সময় কেউ বাড়িতে ছিলেন না। বন্ধুর সঙ্গে বাড়ির বাইরে গেছিলেন নিহতের ছেলে প্রান্ত, আর সেই সুযোগেই বাড়িতে ঢুকে হামলা চালায় কট্টরপন্থীরা। খুনের পর বাড়ি থেকে টাকা পয়সা, সোনার গয়না লুট করে নেওয়া হয় বলে অভিযোগ। বাংলাদেশে যা হচ্ছে, এইরকম বর্বরোচিত আচরণ, এরকম ন্যাক্কারজনক আচরণ এর আগে কখনো আমরা দেখিনি ইতিহাসে। বাংলাদেশে স্বাধীন হবার পর থেকেই লাগাতার হিন্দু নিধন হয়েছে, হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে, কিন্তু ইউনূস সরকার আসার পর এটা একদম সীমাহীন পর্যায়ে পৌঁছে গেছে। আসলে ওখানে যেটা হচ্ছে তালিবানি শাসন। সরকারের বিরুদ্ধে কিছু বলা যাবে না, সরকার যা ইচ্ছা তাই করবে, সংখ্যালঘু ধর্ম শেষ করে দেওয়া হবে। স্বভাবত এগুলো তারই বিক্ষিপ্ত সমস্ত রূপ প্রকাশ পেয়ে যাচ্ছে। নিহত হিন্দু মহিলার ছেলের দাবি, কয়েকদিন ধরেই তাকে টার্গেট করেছিলেন কট্টরপন্থীরা। সোশ্যাল মিডিয়ায় তাকে হুঁশিয়ারি দিয়ে একের পর এক পোস্ট করা হচ্ছিল। এরপরে খুন হলেন তার মা। অত্যন্ত অমানবিক যখন আধিপত্য স্থাপন করেছে, তখনও ভারতবর্ষের সম্পদ, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের ধর্ম, ভারতবর্ষের অধ্যাত্ম জগৎকে এরা ক্ষতিগ্রস্ত করেছে। সুতরাং এটা চিরাচরিত, এরা যেখানেই থাকবে, এরা যেখানেই মাথাচাড়া দেবে, সেখানেই ধর্মের উপর এদের এই চোখরা। অভিযোগ, দোয়ারাবাজার থানা এলাকার মঙ্গলাগাঁও গ্রামে হিন্দুদের বাড়িঘর, দোকানপাট ভাঙচুর করা হয়। ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।